হ্যালো বন্ধুরা, সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতে থাকো, আজকে আমাদের সব সবজি দিয়ে একটা সবজি বানানো, যেটাকে আমরা বলি পাঁচন। তো তোমরা কে কী করো জানি না, তোমরা সবাই কমেন্ট করো। তো আমাদের মধ্যে তো পাঁচন বানানো হয়, তারপর দই চিড়া মুড়ি দিয়ে আরও একসাথে খেতে হয়, তারপর পাঁচনও খেতে হয়। এদিকে আমি কাটতে বসে গেছি, সবজিগুলোকে কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকগুলো সবজি আর কাটতে আমার অনেক সময়ও লাগছে, দেখতেই পাচ্ছ। আমি দিয়ে একটা একটা করে কাটছি, তো তোমরা দেখতে থাকো। আর কি বলবো, তো তোমরা দেখো আমি সবজি কাটতে থাকি। তো তোমরা কি করছো? সবাই তো নিশ্চয়ই কাজই করছো, কারণ কি আজকে সবার ঘরে খুব কাজ, কারণ কি আজকে হলো চৈত্র সংক্রান্তি। আর কে কে তোমরা চড়ক পূজা যাবে বলো? আমি তো চড়ক পূজা যাব, তার জন্য জলদি জলদি করছি, সব কাজ সেরে সবার চড়ক পূজা যেতে হবে। কালীর দৌড় তো আমার খুবই ভালো লাগে, তার জন্য। আর এদিকে আমার বর এসে কি বলছে জানো, জলদি করো যদি যেতে হয়। তো আমি হাসছি, হ্যাঁ আমি তো মেশিন নয়, জলদি করছি, আর কত জলদি করবো। তাই দেখতেই পাচ্ছ আমি কেমন করে কাটছি। এদিকে আমার হাতটাও কেটে গেছিলো, তার জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছিলো। আর তোমরা দেখতেই পাচ্ছ, তো দেখতে থাকো। এদিকে সবজি কাটার ফাঁকে ফাঁকে আমি এদিকে সকালের জন্য রান্না করে ফেলছি। এদিকে ভাত আর ভেন্ডি চচ্চড়ি, আর এদিকে আলু ভাজা করেছি, মেয়ে আলু ভাজি খাবে বলছে, তার জন্য এদিকে রান্নাও করে ফেলছি, দেখতে থাকো। আমার রান্না প্রায় শেষ, তো আমি আবার কাটতে সবজি বসে যাচ্ছি। এদিকে আমার মেয়ে গাছ থেকে সজনা পেয়েছে, আমাদের গাছ আছে একটা ছোট সজনা গাছ, তো ওটাতে অনেকগুলো সজনা ধরেছিল, আর ওগুলো নিয়ে মেয়ে হাজির, তো আমাকে দিয়েছে, আমিও কেটে বসছি। আর এদিকে কাটা আমার প্রায় শেষ, এখন এগুলো সব ধুয়ে নেব। দেখতে পাচ্ছ আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, তো দেখতে থাকো। আমি এগুলো ধুয়ে সবাই রেডি করছি, আবার রান্না বসাতে হবে। তো তারপর আমি এগুলো ধোয়া আরম্ভ করে দিলাম। এদিকে একা একা বসে ধুচ্ছি, আর মোবাইলটা এক হাতে ধরেছি, তাই যেমন দেখা যাচ্ছে। তো তোমরা সবাই দেখো আমি সবজিগুলো কিভাবে ধুচ্ছি। আর অনেকগুলো সবজি আমার ধুতে খুব কষ্ট হচ্ছিলো, কি বলবো আর। তো বানাতেই হবে, যেটা নিয়ম সবাই করতে হয়, সবাইকেই করতে হয় মানে, তো আমিও করছি। কেটে ধুয়ে নিয়ে এসেছি ঘরে, আর মেয়েকে বলেছি আমি আগুনটা জ্বালিয়ে দিয়ে তুই শিমের গুটিগুলো ভাজ। তো ভাজছে, আমি বলছি কি করছিস, আর সে মজাও পাচ্ছিল। আর এদিকে আমার গুটিগুলো ভাজা হচ্ছে, শিমের গুটি, আমরা পাঁচনে শিমের গুটি দিই, আমাদের বহুত ভালো লাগে। আর অল্প কাঁচা চানাও দিব এবার। তো এদিকে আমি কাঁচা চানাটিও বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এদিকে মেয়ে দেখো কী করছে, খুব দুষ্টুমি করে, মেয়েটা আমাকে একটুকু শান্তি দেয় না, জানো বন্ধুরা। তো তোমাদের ঘরেও কি এমন দুষ্টুমি একটা মেয়ে আছে? তো দেখতে থাকো। এদিকে আমি সব মশলাপাতি একসাথে করে নিয়ে বসেছি। এদিকে আমার চানা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো এখন সব সবজিগুলো ঢেলে দেবো। আর মেয়েকে বলছি তুই একটু মোবাইলটা ধর, তো ও ধরেছে। আমি এদিকে সবজিগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি, তো এখন সব দিয়ে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ প্রায় সবজি সিদ্ধ আসার পরে তারপর আমি হলুদ দিয়েছি। হলুদ দিয়ে প্রায় কিছু সময় নাড়ানাড়া করার পর কালার এসেছে, তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব। শুধু কাঁচা লঙ্কা আদা, আর হলো জিরের গুঁড়ো, ধনে একটু, এগুলোই দিয়েছি, আর এমন কিছু দিইনি। তো দেখতেই পাচ্ছ আমার। আর এদিকে আমি একটু শিমের গুঁটিও দিয়ে দিয়েছি এখন, যেগুলো আগে মানে কি ভেজে নিয়েছিলাম, এগুলো এখন দিয়ে দিয়েছি। এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট,
দেখতেই পাচ্ছ। তো আমি একবার দেখে নিচ্ছি কেমন হয়েছে। তো দেখছি আরও একটু হবে, তো একটু বসে আছি। এদিকে হয়ে এসেছে, তার জন্য আমি সব এখন নামিয়ে নেব। আর নামিয়ে, কড়াইটি খুব বড় তো তার জন্য নামিয়ে তারপর আমি অন্য একটি ছোট কড়াই দিয়ে তার মধ্যে সম্বার দিয়ে দেবো। দিয়ে সম্বার দেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো কীভাবে আমি রান্না করি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিব। তো আজকে চুলাতে রাঁধছি, কারণ কি অনেক বড় তো কড়াইটি, আর গ্যাসে ভালো মতো মানে কি সবজি বয়েল হবে না, ওর অনেকগুলো তো তার জন্য চুলাতে আজকে। আর চুলাতে রাঁধতে বহুতই ভালো লাগে, কারণ চুলাতে যখন আগুনটা ভালো মতো জ্বলে তো অনেকই ভালো লাগে চুলোতে রাঁধতে। তো তোমরা কে কে চুলোতে রাঁধতে ভালোবাসো আমাকে জানিও। এদিকে প্রায় শেষ, আমি সম্বাসটা দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তেলগুলো। তো এখন আর একটু বসিয়ে নেব চুলাতে, তারপর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার রান্না প্রায় শেষের দিকে। এদিকে আমি আমাদের মতে আজকে মানে কি আমাদের যেমন পুরোপুরি ভাড়ান দিতে হয়, তো আমরা আজকে ভাড়ানো দেবো। তো আমি তার জন্য রেডি করছি। আর এদিকে দেখতেই পাবে এখন আমি ভাড়া নিয়ে যাব। তো দেখতে থাকো, এদিকে আমার রান্না প্রায় শেষ। ওকে বন্ধুরা, তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানিও। আর তোমরাও এমন করে ব্লগ ভিডিও বানিও, আমারও খুব ভালো লাগে। পারি না, তাও একটু ট্রাই করি। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও। ওকে, বাই।